আর আপু, আপু কোথায়? তুই এমন একটা কাজ করলি লো বাবা। বুঝতেইছো না, সেহেতু আমি এই বাসা থেকে না, এই দুনিয়া থেকেই চলে যাব। হয়তো তুমি তোমার সমাজের মানুষ নিয়ে। এই লো বাবা, এই তুই কি করতেছিস? এই এই আর বুঝিস না, তোর বোনের নগ্ন ভিডিও ভাইরাল হয়েছে। এটাই এআই দিয়ে তৈরি ভিডিও না। जाए पूरा लाल दुपट्टा मलमल का पूरा लाल दुपट्टा मलमल का हो जी। সারা বিশ্বে এআই এর ব্যবহার এবং এআই এর উৎপত্তি দিন দিন বেড়েই চলছে। এআই ব্যবহার করে কিছু মানুষ এমন ভিডিও তৈরি করে, সে যেগুলা দেখতে একদম হুবহু মানুষের মতো, কিন্তু আসলে সেগুলো মানুষ না, সেগুলো হচ্ছে এআই। এখন যে আপনারা যে খবরটা দেখতেছেন, আমি কি মানুষ? না না, আমিও এআই। তাহলে ভাবুন এআই ভবিষ্যতে কতটা ভয়ঙ্কর রূপ নিতে পারে। কি বা শিহাব, এআইরা আবার কি? এআই এআই চাচা এমন একটা প্রযুক্তি যার নিজস্ব জ্ঞান আছে, যার নিজস্ব বুদ্ধি আছে, কিছুটা মানুষের মতো। আর কিছু বছর পর হয়তো বা এই এআই প্রযুক্তি মানুষকেও ছাড়িয়ে যাবে, যেটা মানব জাতির জন্য অনেক ভয়ঙ্কর হতে যাচ্ছে। তাহলে তো অনেক সমস্যা বা। হ্যাঁ চাচা, বিশেষ করে এটা মেয়েদের জন্য বেশি ঝুঁকিপূর্ণ হতে যাচ্ছে। কে বা? কারণ বা তাহলে তো এটা বিশাল সমস্যা বা। আসলেই বন্ধু, এই এআই অনেক ভয়ঙ্কর। এই যে কিছুদিন আগে সোহাগকে মারা হলো না পাথর দিয়ে, দেখি যে ওরও এমন একটা ভিডিও বানাইছে যেমন মনে হচ্ছে মরেইনি, জীবিতর মতোই লাগতেছে। হ্যাঁ ভাই, ঠিক বলছিস। বন্ধু, একটা কথা জানিস? কি? তোর বোনের তো লিঙ্ক ভাইরাল হয়েছে। কি বলিস? কিসের লিঙ্ক? লিঙ্ক মানে বুঝিস না, তোর বোনের নগ্ন ভিডিও ভাইরাল হয়েছে। বলিস কি? এই যে দেখ। না, এটা আমার বোন না, এটাই এআই দিয়ে তৈরি ভিডিও। হ্যাঁ বন্ধু, তা ঠিক, কিন্তু এই সমাজের মানুষ তো তা বুঝতেছে না। সবাই এটা তোর বোনের ভিডিও মনে করেই দেখতেছে, আর তোর বোনের সম্পর্কে আজে বাজে কথা বলতেছে। না না, বাবা, বাবা তোমার এই অবস্থা কেন? আর আপু, আপু কোথায়? আপু, তুই এমন একটা কাজ করলি লো বাবা, তোর একটু লজ্জা শরম করলো না? বাবা, ওইটা আমি না, ওইটা তো শুধু আমার চেহারা বসানো হয়েছে। চেহারা বসানো হয়েছে মানে? এটা জাদু নাকি? যে তোর চেহারা যার তার মুখে বসানো যাবে? না বাবা, এটা কোনো জাদু না, এটা আধুনিক প্রযুক্তি এর কাজ। এআই ফিআই আবার কি? তোর মতো কুলাঙ্কার মেয়ের দরকার নাই, তুই বাসা থেকে বের হয়ে যা। বাবা প্লিজ বোঝার চেষ্টা করো। কিছু বোঝা লাগবে না আমার, তোর জন্য মান সম্মান সব শেষ হয়ে গেল আমার। তোর এই জঘন্য কাজের জন্য বাইরে মুখ দেখাতে পারছি না, তুই বাসা থেকে বের হয়ে যা। আচ্ছা ঠিক আছে, তুমি আর তোমার সমাজ আমাকে যেহেতু বুঝতেইছো না, সেহেতু আমি এই বাসা থেকে না, এই দুনিয়া থেকেই চলে যাব। হয়তো তুমি তোমার সমাজের মানুষ নিয়ে। এই 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 লো বাবা, এই তুই কি করতেছিস? এই এই এসব করিস না, করিস না। লক্ষ্মী মা আমার, থাম মা, থাম। আপু, আপু, তুমি এমন কেন করলে আপু? আপু, শিহাব ভাই আমার কথায় কেউ বিশ্বাস করতেছে না।
কিন্তু তুই বিশ্বাস কর আমি জঘন্য কাজটা করিনি। ওইটা একটা এআই দিয়ে তৈরি করা ভিডিও। আপু, আমি বুঝছি, আমি বুঝছি। কিন্তু ওই লোক বোঝেনি। ওই লোক বোঝেনি। আপনি কেমন বাবা, হ্যাঁ, যে নিজের মেয়েকে বিশ্বাস করতে পারে না? আপনি জানেন না আপনার মেয়ে কেমন ছিল? হ্যাঁ, জানেন না আপনার মেয়ে কেমন ছিল? কেমন ভাবে চলাফেরা করতো আপনার মেয়ে? আপনি জানেন না? আপনি সবই জানেন, কিন্তু আপনি আপনার মেয়েকে বিশ্বাস করতে পারেননি। আর এর কারণেই আজকে আমার বোন আর এই দুনিয়াতে নাই। এখন জানতে পাইছেন? হ্যাঁ, এখন জানতে পাইছেন? আমার বোনকে যদি একটু বিশ্বাস করতেন, তাহলে আমার বোন আর এই দুনিয়া থেকে চলে যাইতো না। আর আমি কাকেই বাকি বলতেছি? আপনি তো এই আইটিআই সম্বন্ধে কিছুই জানেন না। আর আপনার মতো এই সমাজে আরো অনেক লোক আছে, ওরাও কিছু জানে না। তারা কখনো বুঝবেই না যে এটা আসল ভিডিও না, এটা একটা এআই ভিডিও। তারা যেটা দেখছে সেটাই বিশ্বাস করছে, আর আপনিও বিশ্বাস করেছেন। এতে আপনারও কোনো দোষ নেই, আপনি যেটা দেখছেন সেটাই বিশ্বাস করছেন। দোষ তুই কুলাঙ্গারের, যে এরকম একটা নোংরা ভিডিও তৈরি করছে আর সেটা অনলাইনে আপলোড দিয়েছে। ছাড়বো না ওরে, আমি ছাড়বো না ওরে, আমি আইনের আওতায় এনেই ছাড়বো। ও তাহলে এই ছিল ঘটনা। হ্যাঁ স্যার, প্লিজ স্যার, আমার বোনের যারা এই অবস্থা করেছে তাদেরকে খুঁজে বের এই, করে ওঠো, দেন, ওঠো। স্যার। মাথা নত করতেছো কেন? এই মাথা শুধু আল্লাহর কাছে নত করবা, কোনো মানুষের কাছে না। ঠিক আছে স্যার, কিন্তু প্লিজ স্যার, আমার বোনের যারা এই অবস্থা করেছে তাদের খুঁজে বের করে দিতেই হবে স্যার। ইনশাল্লাহ আমি চেষ্টা করব। তুমি ধৈর্য ধরো আর আমার কিছু কথার উত্তর দাও। আচ্ছা স্যার, বলেন। তোমার বোনের নাম? লুবাবা। বয়স? 22। কোনো রিলেশনশিপে ছিল নাকি? না স্যার, রিলেশন করার মতো মেয়ে ছিল না। ও শুধু একটা জিনিস নিয়েই ভাবতো, আমি বড় হয়ে একজন ডাক্তার হব। ও আচ্ছা ঠিক আছে। আর একটা বিষয়, তোমার বোনের ভিডিওটি যে আইডি থেকে ছাড়া হয়েছিল ওই আইডির নাম কি? ওইটার নাম ছিল অসিনপুরের রাজপুত্র। আতিক, আইডিটা সার্চ দাও তো। আচ্ছা স্যার। স্যার এখানে তো অনেকগুলো আইডিয়া আছে, দেখেন। এই যে দেখো, এখানে তো অনেকগুলো আইডি। কোন আইডিতে ওই ভিডিওটি আপলোড দেওয়া ছিল? দাঁড়ান স্যার, এই যে স্যার, এই যে এই আইডিটা। এই যে এইটা? হ্যাঁ স্যার, এখন মনে হয় ভিডিওটা ডিলিট করে দিছে, তবে আমি শিওর এটাই সেই আইডি। আচ্ছা ঠিক আছে, এই আইডির ডিটেলস বের করো। স্যার এই আইডিতে তেমন কোনো ডিটেলস নাই, কিন্তু ঘাটাঘাটি করলে ডিটেলস পাওয়া যেতে পারে, কারণ ও এআই ইউজার, তেমন কোনো হ্যাকার না যে সব কিছু হ্যাক করতে পারবে। আচ্ছা ঠিক আছে, তুমি এটাতে আরও বেশি সময় দাও আর ওর সব ডিটেলস বাহির করো। ওকে স্যার। তাহলে তুমি চলে যাও, আর আমরা এটার খোঁজ করতেছি। আর তুমি বেশি টেনশন করিও না, আমরা তোমার বোনের হ্যারাসমেন্টকারীকে অবশ্যই খুঁজে বাইর করব, সে যেখানেই থাকুক না কেন। আচ্ছা স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আরে ধন্যবাদের কি আছে, এটা তো আমাদের কর্তব্য।
তুমি বাসায় গিয়ে একটু রেস্ট নাও। ঠিক আছে স্যার। তুমি এটা ছাড় দাও, তুমি ডিটেলস বের করো। কি তোমার কতক্ষণ লাগবে এআইডি ডিটেলস বাইর করতে? জানি না স্যার, তবে এটা আমি খুব তাড়াতাড়ি বের করব। ঠিক আছে। এটা আবার কার নাম্বার লাস্টে 54? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কে বলতেছেন? আপনি যাকে ধরার চেষ্টা করতেছেন আমি সে। মানে তুই সেই জঘন্য এআই ভিডিও তৈরিকারী? হ্যাঁ। কিন্তু তুই আমার নাম্বার কই পাইলি? আরে স্যার, যার ক্ষতি করব তার খোঁজ রাখবো না? মানে হারামির বাচ্চা, তুই কি বলতে চাচ্ছিস? আপনার বাসায়ও বউ আছে স্যার, তাদের পিকচারও কিন্তু আমার কাছে আছে। তার বাচ্চা! আরে স্যার, নাটক করেন কেন? আপনিই তো তাদের পিকচার ফেসবুকে আপলোড দিয়ে রেখেছেন। হারামজাদা তোরে তো! ছিট ছিট ছিট! কেন যে আমার বইয়ের পিক ফেসবুকে আপলোড দিছিলাম? কি হলো স্যার? কে ফোন দিছিল? ওই হারামির বাচ্চাটা, ওই এআই ভিডিও তৈরিকারী। হ্যাঁ, কিন্তু কিন্তু কি স্যার? ও বলল তাই স্যার, বেশি বাড়াবাড়ি করিয়েন না, আর বেশি বাড়াবাড়ি করে নাম্বার ট্যাগ করার চেষ্টা ভুলেও করবেন না, কারণ মনে রাখিয়েন আপনার বাসায়ও কিন্তু একটা কচি বউ আছে। তাহলে স্যার কি করবেন? তুমি এই নাম্বারটা ট্র্যাক করো। কিন্তু স্যার আপনার... আচ্ছা হোক, জীবনে অনেক খারাপ কাজ করছি, আজকে নয় একটা ভালো কাজ করলাম। আজ যদি আমি ওর পাশে থাকি, কাল আল্লাহ আমার পাশে থাকবে। তুমি নাম্বারটা ট্র্যাক করো। ঠিক আছে স্যার। পাইছি স্যার। কই কই দেখি, কই আছে ও? এই যে স্যার, ওই আমাদের কিছুটা কাছে আছে, প্রায় 1 কিলোমিটার দূরে, দাউদপুরে এই জঙ্গলে। ঠিক আছে, আমি এখনই ওখানে যাচ্ছি। স্যার একাই যাবেন? হ্যাঁ, একাই যাব। তুমি শুধু ফোনের লোকেশনটা বলিও। ঠিক আছে স্যার, কিন্তু একাই যাওয়া... সমস্যা নাই, তুমি তোমার কাজ করো। হ্যালো, কই কই আছে ও? স্যার আপনার ডান পাশে, একটু দূরে। ওকে। এত করে বললাম স্যার, আপনার বইয়ের ভিডিও আমার কাছে আছে, তাও আসলেন। হারামির বাচ্চা, তোরে আমি আজকে খতম করে দিব। কিভাবে শেষ করবেন স্যার? আপনার বইয়ের অশ্লীল ভিডিও আমি তৈরি করে ফেসবুকে শিডিউল দিয়ে আপলোড করে রেখেছি। আমাকে গুলি করলে সেটা আর থামাইতে পারবেন না, ভিডিও একদম ভাইরাল হয়ে যাবে। হ্যাঁ ঠিক বলছিস। হারামির বাচ্চা, তুই একে খারাপ কাজে লাগিয়ে মেয়েদের অশ্লীল ভিডিও তৈরি করতেছিস, তোরে তো আমি ছাড়বো না। সাব্বাস শিয়াব। তোরে আজকে আমি হারামির বাচ্চা, তুই আমার কোথা থেকে আসলি? হারামির বাচ্চা, কই পালাস? হারামির বাচ্চা, তুই আমার বোনের এমন নোংরা ভিডিও তৈরি করে কেন ফেসবুকে আপলোড দিলি? বল আমায়। কারণ তোর বোন রে আমার ভালো লাগতো। ভালো লাগতো বলে তুই তার নোংরা ভিডিও তৈরি করে ফেসবুকে আপলোড দিবি? হ্যাঁ। কুত্তার বাচ্চা। কিন্তু তুই ওর বোনের পিকচার কোথায় পাইলি? ওর বোন নাকি কোনো জায়গায় পিকচার আপলোড করতো না। কিভাবে পাইলাম? তাহলে শোন, ও আর ওর বোন একদিন আপু,
জায়গাটা অনেক সুন্দর তাই না? হ্যাঁ অনেক সুন্দর। নে দুই ভাই বোন মিলে একটা সেলফি তুলি। হ্যাঁ নে, মুখটা একটু বাহির কর। একটু হাসি দে। তাহলে বুঝলি ওর বোনের পিকচার আমি কিভাবে পাইছি? হারামির বাচ্চা, এক দেখাতে পছন্দ হয়েছে বলে তুই একটা মেয়ের নোংরা ভিডিও তৈরি করে ফেসবুকে আপলোড দিবি? না রে, একদিনেই না, তোর বোনের কাছে আমি আরো একদিন গেছিলাম। এখন বুঝলি আমি তোর বোনের এমন নোংরা ভিডিও কেন তৈরি করেছি? কুত্তের বাচ্চা, তোরে তো আমি। শিহাব থামো, ওর বিচার আইন করবে। স্যার, আইন যদি ওর বিচার করে তাহলেও আবার কয়েক মাস পর জেল থেকে বাইর হয়ে আসবে। তখন ওর কি করবেন? না আসবে না, কারণ আমি আছি। ওর এমন শাস্তি দিব, হয়তো ফাঁসি হবে, নয়তো জেলে পচে মরবে। তাই যেন হয় স্যার, না হলে আমি আর আমার বোনের আত্মা কখনোই শান্তি পাবে না। চিন্তা করিও না, আর আমি কঠোর শাস্তি দিব। চল এখন জেলে গিয়ে এআই ভিডিও তৈরি করিস। প্লিজ স্যার, আমাকে মাফ করে দেন স্যার, আমার ভুল হয়ে গেছে স্যার, আমাকে মাফ করে দেন। তোর কোনো মাপ নাই, চল। এআই এর ফুল মিনিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যার নিজস্ব জ্ঞান বুদ্ধি আছে, কিছুটা মানুষের মতো। কিন্তু দিন দিন এই প্রযুক্তির যেভাবে উন্নতি হচ্ছে, এতে মনে হয় আর কয়েক বছর পর এই প্রযুক্তি মানুষকেই ছাড়িয়ে যাবে। আর হয়তোবা কোনো একদিন এই বিশ্ব এআই কন্ট্রোল করবে। আর এই এআই এর ফলে যেমন উন্নতি হবে, তার থেকে বেশি অবনতিই হবে। আর হয়তোবা এই এআই এর কবলে পড়ে এই ভিডিওর লুগাবার মতো হাজার হাজার লুগাবার জীবন নষ্ট হয়ে যাবে। তাই মেয়েদের জন্য একটি সতর্ক বার্তা, আপনারা আপনাদের পিকচার সোশ্যাল মিডিয়াতে আপলোড দেওয়া থেকে বিরত থাকুন। তাহলে আপনাদের ইসলামের নিয়মও মানা হবে এবং আপনারা সুরক্ষিতও থাকতে পারবেন। আর ভাইরা, আপনারাও আপনাদের বউয়ের পিকচার, বোনের পিকচার সোশ্যাল মিডিয়াতে আপলোড দেওয়া থেকে বিরত থাকুন। এতে আপনি ও আপনার পরিবার এরকম এআই এর ভয়াবহতা থেকে বাঁচতে পারবেন। আর একটা কথা, আপনারা যারা এআই ব্যবহার করেন তারা এক্ষুনি এটা ব্যবহার করা বন্ধ করে দেন, নয়তো ভবিষ্যৎ অনেক ভয়ঙ্কর হবে। আর আইনজীবীদের কাছে একটাই অনুরোধ, যারা এই এআই দিয়ে উল্টাপাল্টা ভিডিও বানাবে তাদেরকে আইনের আওতায় আনা হোক এবং কঠোর শাস্তি দেওয়া হোক। এতে আমাদের সমাজ, পরিবার, আত্মীয় স্বজন সুরক্ষিত থাকবে। ধন্যবাদ।